ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে যে ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল হায়দ্রাবাদে আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম রামোজি ফিল্ম সিটির উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতেই আমরা ব্রেকফাস্ট সেরে ফেললাম। এই যে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এখানে রয়েছে ইডলি, ধোসা, মাইসোর বড়া, সাম্বার, সব কিছুই। যে যেটা ইচ্ছা হলো সেটা খেয়ে নিলাম। চলুন এবার খেয়ে নেওয়া যাক। এখানে ইনস্ট্যান্ট আপনাকে ট্রাকের মধ্যেই আপনাকে ইনস্ট্যান্ট বানিয়ে দিচ্ছে। আপনি যেটা বলবেন সেটাই ইনস্ট্যান্টলি আপনাকে বানিয়ে দেওয়া হবে। যেহেতু খুব সকাল সকাল বেরিয়েছিলাম তাই আমাদের ব্রেকফাস্ট করার টাইম হয়নি। যেহেতু আমাদের রাস্তায় যেতে মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে, তার জন্য আমরা রাস্তাতেই ব্রেকফাস্ট সেরে ফেলবো এটাই ভেবেছিলাম। চলুন আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এবার আমরা গাড়িতে উঠে আবার রওনা দিলাম রামোজির উদ্দেশ্যে। হোটেল থেকে রামোজি ফিল্ম সিটির দূরত্ব ছিল 1.5 ঘন্টা। রামোজি ফিল্ম সিটি জায়গাটি এতটাই বড় যে একদিনে কভার করা খুবই ডিফিকাল্ট। আমরা আমাদের টিকিট অনলাইনে কেটে রেখেছিলাম আগে থেকে, তাই আমাদের খুব একটা সময় নষ্ট হয়নি। কিন্তু যখনই রামোজি ফিল্ম সিটিতে যাবেন একটু সকাল সকালই বেরোনো ভালো, কারণ এতটা বড় জায়গা যে আপনি একদিনে কভার করতে পারবেন না। যত সকালে যাবেন তত আপনি তাড়াতাড়ি জায়গাগুলো কভার করতে পারবেন। এটি সকালবেলা ওপেন হয় 9টার থেকে আর বিকেলবেলা ক্লোজ হয়ে যায় 6টা নাগাদ। সকাল 9টায় যদি ঢুকতে পারতাম তাহলে আরও একটু ভালো হতো, কিন্তু আমাদের অলরেডি ব্রেকফাস্ট করে ঢুকতে ঢুকতে ওই 11টা বেজে গেছিলো। চলুন এবার রামোজি ফিল্ম সিটির এন্ট্রান্স গেট থেকে আমরা ঢুকছি। গাড়ি কিন্তু পুরো জায়গাটা যাবে না, হাফ জায়গায় গিয়ে গাড়িটাকে পার্কিং করে তারপরে আমাদের ভিতরে ঢুকতে হবে। আমাদের জনপ্রতি টিকিট নিয়েছিল 1920 টাকা করে। এবার রামোজিতে গিয়ে ঢুকে সেই ফিজিক্যাল টিকিটটাকে এবার আমাদের কালেক্ট করতে হবে, যেহেতু অনলাইনে টিকিট কেটেছি। আর আপনারা রামোজির অনলাইন পোর্টালে গিয়েও টিকিট কেটে নিতে পারেন, তাতে আপনাদের সময়টা কিছুটা বাঁচবে। এই যে আমরা এবার ঢুকে পড়েছি রামোজি ফিল্ম সিটির বাইরেটা, যেখানটায় কার পার্কিং আমরা করে তারপর আমরা ভিতরে এন্ট্রেন্স করব। প্রচণ্ড গরম ছিল তাই সবাই মাথায় একটা করে টুপিও পরে নিয়েছি। একটু জল টল খেয়ে নিলাম, কারণ ভিতরে কোনো খাবার কিন্তু অ্যালাউ নয়, ইভেন জলও কিন্তু এখানে অ্যালাউ না। আউটসাইড কোনো ফুডই এখানে অ্যালাউ করে না। চলুন এবার যাওয়া যাক। এবার এই যে রামোজি ফিল্ম সিটির এই টিকিট কাউন্টারের যে জায়গাটা, সেখানে আমরা ঢুকে পড়ছি। এই সুবিশাল জায়গাটা জুড়ে অনেকগুলো কাউন্টার। এখানে ফার্স্টে চেক করে আপনাকে ঢোকাবে, তারপরে আপনি কাউন্টারে গিয়ে ওখান থেকেও টিকিট কালেক্ট করতে পারেন। আর ইভেন যারা টিকিট ওখান থেকে কালেক্ট করতে চান না, গিয়ে টিকিট কাটতে চান, সে ব্যবস্থা ওখানে রয়েছে। ভিতরে ঢুকেই আমরা একটা গ্রুপ ফটো তুলবো বলে ভাবছিলাম, দেখো কোন জায়গাটায় তুলবো ঠিক করতে পারছিলাম না। তারপরে এই যে জায়গাটা পেয়েছি, এখানে এসে সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলে নিলাম। আমাদের গ্রুপ ফটো তোলা হয়ে গেছে। এবার আমরা ভিতরে ঢুকতে যাচ্ছি। এন্ট্রি গেটের মধ্যেই আমাদের সমস্ত আরেকবার চেকিং হবে, চেকিং হয়ে আমরা ভিতরে ঢুকবো। আর এখানে বলে রাখা ভালো, বাস সার্ভিস খুব ভালো। এখানে প্রায় 2 মিনিট অন্তর অন্তর বাস আছে। আমরা এন্ট্রেন্সে ঢুকেই বাসের জন্য ওয়েট করছিলাম। এখানে বাস সার্ভিস যেহেতু 2 মিনিট অন্তর অন্তর, তাই আমরা একটু ওয়েট করলাম। 1 মিনিট মতো ওয়েট করেছি, তারপরে আমরা বাসে উঠে গেছি। আর বাসের সাথে প্রত্যেকটা বাসে একজন করে গাইডও ওরা প্রোভাইড করেছে। এই যে বাসে করে আমরা এবার যাচ্ছি রামোজি ফিল্ম সিটির ভিতরে। এই এত বড় জায়গাটা আপনারা দেখে বুঝতেই পারবেন না যে এটা একটা কোনো ফিল্ম সিটি। মনে হবে যেন আপনি সিরিয়াসলি কোনো একটা ফিল্মের শ্যুটের জায়গায় চলে এসেছেন। প্রত্যেকটা জায়গায় দেখুন অজস্র আঁকা ছবি,
ঢোকার আর পাশেই রয়েছে অনেকগুলো টিউলিপ গার্ডেনের মতো গার্ডেন। যেহেতু আমি ডান দিকটায় বসেছিলাম তাই বাঁদিকের শটটা আমি সেভাবে নিতে পারিনি। এই রাস্তায় যেতে যেতে বিভিন্ন যে স্পটগুলো পড়বে সেগুলো আমাদেরকে গাইড করে দিয়েছিল। আপনারা যখন যাবেন আপনাদেরকেও গাইড করে দেওয়া হবে। এখানে হিন্দি, বাংলা থেকে শুরু করে তামিল, ইভেন হলিউডেরও বহু মুভি শুটিং হয়েছে। চলুন যেতে যেতে বলছি। এই যে এই জায়গাটা দেখছেন, এখানেই ডার্টি পিকচার মুভির শুটিং হয়েছিল। এবার আমরা যে জায়গাটা চলে এসেছি এটা হচ্ছে উদয়পুর রাজপ্রাসাদের আদলে তৈরি একটি রাজস্থানের জায়গা, যেখানটাকে আপনারা মানে আমাদের যে শুটিং প্লেস হিসাবে যখন ইউজ করা হয়, ফিল্মে দেখানো হয় যে আপনারা উদয়পুর রাজপ্রাসাদে রয়েছেন, আদতে কিন্তু সেটা না। রামজি ফিল্ম সিটির মধ্যেই একটা বড় রাজপ্রাসাদ তৈরি করা হয়েছে, যেটা রাজস্থানের উদয়পুরের আদলে তৈরি। এখানেও বিভিন্ন টাইপের শুটিং হয়েছে, আপনারা দেখে থাকবেন, অনেক সিনেমারই শুটিং এখানে হয়েছে। এটি ওয়ার্ল্ডের লার্জেস্ট ফিল্ম সিটি হিসাবে পরিচিত। এই যে গাড়িটা করে আমাদেরকে নিয়ে যাচ্ছে, এই গাড়িটা যে যে স্টপেজে থামবে সেই স্টপেজে গিয়েই আমাদেরকে বিভিন্ন শো দেখতে হবে, বিভিন্ন টাইপের অফ শুটিং স্পট যেগুলো দেখার মতো সামনে গিয়ে, সেইগুলো আপনারা এই গাড়ি থেকে নেমেই দেখতে পারবেন। সেখানে আপনাকে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেওয়া হবে, ওই টাইমের মধ্যে আপনাকে আবার গাড়িতে এসে উঠতে হবে। এই যে আমরা নেমে পড়েছি আমাদের প্রথম স্পটে। এখানে প্রতিটা শোয়ের ইন্ডিভিজুয়াল টাইমিং আছে, সেটা মেনশন করা রয়েছে বাইরের দিকে, আর এছাড়াও গাইড আপনাকে গাইড করে দেবে। চলুন আজকে আমাদের ফার্স্ট স্টান্ট শোয়ে আমরা দেখতে যাই। এই যে স্টান্ট শোয়ের ভিতরে ঢুকে পড়েছি। দেখুন সিঁড়ির মধ্যে অনেক বসার জায়গা, একটা বিরাট বড় গ্যালারি, এখানে অনেকজন মিলে বসে এই স্টান্ট শোটা দেখতে পারবেন। চলুন আমিও দেখি আর আপনাদেরও দেখাই। আমাদের ফার্স্ট শো এখানেই শেষ হলো। এবার আমরা চলে যাব আমাদের নেক্সট যে শো আর নেক্সট যে শুটিং স্পটগুলো সেগুলো দেখতে। এখানে একটা সিংহাসন টাইপের মতো জায়গা রয়েছে, যেখানে বসে সবাই ছবি তুলছে, অনেকটা এটা দেখতে বাহুবলী সেটের যে সিংহাসনটা ছিল সেইটার মতো। ওখানে কিছু ছবি তুলে নিয়ে এবার আমরা যাব নেক্সট শো দেখতে। চলুন যাওয়া যাক। এখানে যে বয়স্ক লোকদেরকে যদি আপনারা নিয়ে আসেন, এখানে কিন্তু হুইল চেয়ারেরও ব্যবস্থা রয়েছে, সেটা কিন্তু আপনাকে টিকিট কাউন্টারে কথা বলে আলাদা করে পে করে আসতে হবে, না হলে কিন্তু এখানে হাঁটা মোটামুটি অনেকটাই হাঁটা আছে, প্রত্যেকটা জায়গায় হেঁটে হেঁটেই আপনাকে দেখতে হবে। আর একটু তাড়াতাড়িও হাঁটতে হবে, যেহেতু টাইম যদি কম থাকে তো তাড়াতাড়ি হাঁটতে হবে, কারণ প্রত্যেকটা শোয়ের একটা নির্দিষ্ট সময়সীমা আছে, তারপরে গেলে আপনি আর ওই শোটা দেখতে পারবেন না। চলুন আমরা এসে গেছি আমাদের নেক্সট শো দেখতে। এটা শুরু হবে দুপুর 1:15 বা 1টা নাগাদ থেকে। এন্ট্রান্সেই দেখুন এই স্ক্রিনে দেখিয়ে দিল। চলুন আমরা এন্ট্রান্স দিয়ে এবার ঢুকি।
আমরা ঢুকে পড়েছি এই রামোজি ফিল্ম সিটির একটি প্রসিদ্ধ একটি বিখ্যাত শো, রামোজি শো হিসাবে এটা পরিচিত। এই শোটা অবশ্যই আপনারা দেখবেন, এটা খুবই ভালো ছিল। চলুন ভিতরে গিয়ে বসি। এখনও শো স্টার্ট হয়নি। এখানেও দেখুন একটা বড় গ্যালারি টাইপের রয়েছে। এখানে সিনেমা হলের মতো প্রত্যেকটা বেঞ্চ পাতা রয়েছে, যেখানে খুশি বসে আপনি সিনেমার মতো এখানে শোটা দেখতে পারবেন। এবার শোটা স্টার্ট হচ্ছে। শোয়ের শুরুতেই ছিল বাহুবলী সেটের কিছু মুহূর্ত, চলুন দেখে নিই। जिनसे मैं अनजान हूं, मैं इनका भगवान कैसे बन गया? मैं हूं कौन? हमारे भगवान अमरेंद्र बाहुबली का रक्त हो तुम। अमरेंद्र बाहुबली यानी मैं, माहिष्मती की असंख्य प्रजाओं के धन, मान और प्राण का रक्षक। निरंतर अपने कर्तव्य का निर्वहन करते हुए मुझे अगर प्राण भी त्यागना पड़े तो संतोष नहीं करूंगा। এই শোটা অপূর্ব ছিল, অবশ্যই এটা মিস করবেন না। এবার আমরা আবার বাসে উঠে পড়ব, চলে যাব এবার আমাদের নেক্সট গন্তব্যে। বাসে উঠে পড়লাম, গাইড সব ডেসক্রাইব করতে করতে আমাদেরকে যাচ্ছিল, প্রতিটা সিনেমা, তাদের স্পট, সব কিছু উনি বলতে বলতে যাচ্ছিলেন। दिल्ली and Mysore Vrindavan Garden, and after left side Ciara Garden. এখানে উলালা Group songs and romantic songs. উলালা উলালা Feeling 30 picture. Ulala Ulala song. Telugulo July cinema. O Madhu song. Garden Lokala. Left side. And on your right hand side, Angels Fountain. Dilwale. తెలుగులో సన్ ఆఫ్ సత్యమూర్తి వెడ్డింగ్ సీన్ అందులోనే షూట్ చేస్తారు. गार्डन के अंदर अवार्ड सेरेमनी एंड कॉर्पोरेट इवेंट्स अरेंज करेगा लाइमलाइट गार्डन के अंदर. लोकल अवार्ड सेरेमनी एंड आपका लेफ्ट हैंड साइड करिश्मा गार्डन. गार्डन का स्पेशलिटी है शूटिंग टाइम में हीरोइन जिसी कलर का कॉस्ट्यूम्स पहनती है उसी कलर का फ्लावर्स वहाँ पर डेकोरेट करेगा.
and आपका right hand side. উনি প্রত্যেকটা জায়গায় খুব নিখুঁতভাবে ডেসক্রাইব করছিলেন। চলুন আবার শুনে নেওয়া যাক উনি কি বলছেন। తెలుగులో చంద్రముఖి సినిమా, నాగవల్లి, అఖండ అండ్ RRR సినిమా, గవర్నర్ ఆఫీస్, RR फिल्म सिनेमा। एंड हम फिल्म्स में कभी कभी देखते हैं ना गोल्डन टेम्पल, आपका लेफ्ट साइड व्हाइट कलर। शूटिंग टाइम में डायरेक्टर का गोल्डन टेम्पल चाहिए तो पेंट लगा के फिल्म्स में दिखाएगा गोल्डन टेम्पल जैसा। पेंट ऐसे सिनेमा इसके अंदर తెలుగులో శ్రీమంతుడు, గబ్బర్ సింగ్, జనతా గ్యారేజ్, జింగ్లా నాయక్, రాజా సాబ్ and Kannada film Pailwan and 45 कन्नड़ा सिनेमा। एंड हम फिल्म्स में कभी कभी देखते हैं ना ताजमहल, आपका लेफ्ट साइड। शूटिंग टाइम में पेंट लगा के फिल्म्स में दिखाएगा ताजमहल एंड मक्का। సినిమాలో చూపిస్తారు తాజ్మహల్ అండ్ మక్కా। సి అండ్ యువర్ లెఫ్ట్ సైడ్ బ్రౌన్ కలర్ లుక్ లైక్ ఇస్ ముంబై గేట్వే ఆఫ్ కాంప్లెక్స్, లెఫ్ట్ అండ్ రైట్ సైడ్। అండ్ సి అండ్ యువర్ రైట్ హ్యాండ్ సైడ్ తెలుగు ఫిలిం శ్రీమంతుడు సినిమా, శృతి హాసన్ హాస్పిటల్। తెలుగులో అత్తారింటికి దారేది, పవన్ উনি এত সুন্দর ডেসক্রাইব করে বোঝাচ্ছিলেন যে আমাদের চোখের সামনে যেন সেই সিনেমার স্পটগুলো ভেসে ভেসে উঠছে। আপনারা গেলেও বুঝতে পারবেন যে মানে ওখানকার গাইডগুলো কত নিখুঁতভাবে আপনাদেরকে বোঝাবে। চলুন আমরা এবার চলে এসেছি সমস্ত কিছু দেখতে দেখতে নেক্সট ডেস্টিনেশনে, যেটা হলো রাজপ্রাসাদের মতো দেখতে একটি রামায়ণের সেট। এই সেটে ঢোকার আগেই রয়েছে একটা বড় রাবণের মূর্তি। সেই মুখের সামনে গিয়ে ছবি তুলে সবাই মিলে আমরা ঢুকে পড়লাম এই রাজপ্রাসাদের সেটে। এত অপূর্ব একটা রামায়ণের সেট যা চোখে না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না। এটা কোনোটাই কিন্তু আসল না, কিন্তু আপনার দেখে মনে হবে আপনি যেন এক রূপকথার রাজ্যে চলে এসেছেন। এত নিখুঁত হাতের কাজ যে বলে বোঝানো কঠিন। দেখতেই পাচ্ছেন আপনারা এত সুন্দরভাবে কাজটা করা আছে। প্রত্যেকটা রাজা, প্রজা, মন্ত্রী সবাই কিন্তু মুভমেন্ট করছে। আপনার দেখে মনে হবে এরা সবাই যেন জীবন্ত। এই রূপকথার রাজ্যে এসেছি, আর একটু ছবি তুলব না তা কি হয় বলুন? তো একটু ছবি ভিডিও করে নিলাম। ব্লগটা যেহেতু খুব বেশি বড় হয়ে যাবে, রামোজি ফিল্ম সিটি যেহেতু একসাথে কভার করা খুবই ডিফিকাল্ট, আপনাদের আগেই বলেছি, তাই জন্য ব্লগটাকে দুটো পার্টে আমি ভাগ করেছি। এই পার্টটি ছিল প্রথম পার্ট। এর পরের পার্টে আপনারা দেখতে পারবেন বাদবাকি যে সিন, সেই শুটিং স্পট সব কিছু। আজকের ব্লগটা এই পর্যন্তই। পরের ব্লগে আপনাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। থ্যাংক ইউ।